গত ক্লাসে আমরা দেখেছিলাম আহ দুইটা ফুটেজ ব্যবহার করে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আজকে আমরা টোটালি তিনটা ফুটেজ ব্যবহার করব এবং এই ফুটেজ গুলোতে প্রয়োজনীয় যা যা আহ, আমাদের ব্যবহার করা প্রয়োজন হয়, যেমন প্রয়োজনীয় বিভিন্ন এলিমেন্ট হতে পারে, লোয়ার থার্ড, সবকিছু মিলিয়ে আজকে আমরা এটা প্রজেক্ট দেখব। আমি প্রথমত ক্যামতাসিয়া স্টুডিওতে যাচ্ছি এবং স্বাভাবিকভাবে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। করে আমরা এখান থেকে এই ভিডিওটাকে একটু প্রজেক্ট বেস এডিটিং করব। এবং এই ভিডিওর প্রথমে যেটা আছে, আমাদের ইন্ট্রো ভিডিও আছে, পরবর্তীতে হচ্ছে আমাদের ভিডিও ডিটেলস দেওয়া আছে, পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে ভিডিওটা কিভাবে করেছি সেটা দেওয়া আছে। তাই আমি প্রথমত ইন্ট্রোটা অ্যাড করে নিচ্ছি। ইন্ট্রো, এরপরে আমরা অ্যাড করব আমাদের, আমি যে আলোচনা করেছি সেইটা। এর পরবর্তীতে আমাদের মূল ভিডিওটা অ্যাড করব। এবং তিনটা কিন্তু তিনটা ট্র্যাকে আসছে, একই ট্র্যাকে আসেনি, তাই আমাদেরকে আগে একই ট্র্যাকে নিতে হবে। পরবর্তীতে আমরা একটু দেখবো এবার। আচ্ছা, কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এই কথাটার পরেও আমাদের হয়তো কিছু একটা ভিডিও থাকতে পারে যেটা আমি কেটে দিচ্ছি। ওকে, এবং শুরুর দিকে আমরা একটু কেটে দিব। আচ্ছা, এই যে এতটুকু শব্দ হয়েছে, এতটুকু আমার নেওয়ার প্রয়োজন নেই, তাই আমি এতটুকু কেটে দিব। আচ্ছা, এই যে এই পর্যন্ত আমরা কেটে দিব। তাই এখান থেকে এতটুকু পর্যন্ত চলে এসে আমি এই পর্যন্ত কেটে দিব। কেটে দিলাম, দেন এখান থেকে যুক্ত হয়ে গেল। আমার ইন্ট্রোটা, আমার কাছে মনে হচ্ছে আমরা যদি ইন্ট্রোটা পরে রাখি সবচাইতে বেস্ট হয়, তাই ইন্ট্রোটা এখানেই রেখে দিচ্ছি। এবার এখান থেকে শুরু করি। আচ্ছা, তবে আমার ভিডিওতে যা যা বলা হয়েছে সেই ক্ষেত্রে আমি ভিডিওটাকেও কিছুটা কেটে দিব এবং ভিডিওর অংশটাকে একটু উপরে তুলে দিচ্ছি। দেন এই ভিডিওটাকে আমি আর একটু কেটে দিব। অথবা আমি এই ভিডিওর কিছু অংশটাকে অন্যভাবেও কেটে দিতে পারি। যেমন আমি যদি ভিডিওটাকে একটু ক্লিক করি, ক্লিক করে দিয়ে উপর থেকে এই গ্রুপে ক্লিক দেই, এই পাশটা একটু কেটে দিতে পারবো। যদি আমি এতটুকু রাখতে চাই রাখতে পারবো। আমি এতটুকুই কেটে দিচ্ছি। এবার আমি এটাকে আবারও আগের মতো ক্লিক দিয়ে একটু দেখার চেষ্টা করি সেটা কেমন দেখায়। তবে এটাখানে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি কেটে ফেলা হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নেওয়ার চেষ্টা করব। এই যে পরিপূর্ণ। দেন আমি এই অংশটা ঠিক রেখে আমি একটু কাটার চেষ্টা করব। আচ্ছা, এতটুকুই রাখা আছে, সমস্যা নাই। দেন এবার আমি এখান থেকে একটু দেখি। আচ্ছা, এখান থেকে আমি আমার ভয়েসটাকে একটু ঠিক করব, কারণ এটার এগেনস্টে একটা নয়েজ আসছিল। তাই আমি নয়েজটা রিমুভ করার জন্য আমি প্রথমত চলে যাব আমাদের অডিও এফেক্ট, দেন এখান থেকে নয়েজ রিমুভ, এবং এখান থেকে নয়েজ রিমুভটা অ্যাক্টিভ করে দিব। এবার একটু শুনি আমাদের সেই ভয়েসটা।
আচ্ছা, আমি এখান থেকে সুস্পষ্টভাবে ব্যাপারগুলো বুঝিয়ে বলার চেষ্টা করেছি। দেন আমরা এখান থেকে যে কাজটা করব, এখানে আমাদের ইন্ট্রো স্লাইডটার এগেনস্টে একটা মিউজিক অ্যাড করব। তাই আমি ভিডিও থেকে লাইব্রেরি থেকে এখানে একটা মিউজিক ইউজ করব। তাই আমি এখান থেকে মিউজিকটা, একটা যে কোনো একটা মিউজিক শুনবো। আচ্ছা, আমি এই ট্র্যাকটা ইউজ করে ফেলবো এখানে। এই ট্র্যাকটা ইউজ করার জন্য এখান থেকে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিব, এবং এখান থেকে আমার ইন্ট্রো অনুযায়ী এমপি3টা অ্যাড করব। এবং আমি ইন্ট্রো অনুযায়ী এমপি3টা যেহেতু অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি একটু দেখে নিই। এই হচ্ছে ট্র্যাক। এবার এখান থেকে আমরা আবার আমাদের অডিও এফেক্টে যাব। অডিও এফেক্ট থেকে ফিড ইনে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ফিড আউটেও ক্লিক করব, একটা ফিড আউট। এবার আমরা একটু দেখি। আচ্ছা, আমার ইন্ট্রো ভিডিওতেও কিন্তু আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, আমি পরিপূর্ণ ইন্ট্রোটা নেইনি। আমি ইন্ট্রোটাকে ছোট করে ফেলেছিলাম, তাই আমি ইন্ট্রোটাকে ইন্ট্রোর মতো করে একটু বসিয়ে নিই। আচ্ছা, এবার আমরা দেখি আমার মূল ভিডিওটা ঠিক আছে কিনা। অবশ্যই মূল ভিডিওটা ঠিক আছে, আবার ইন্ট্রো ভিডিওটাও ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ইন্ট্রো ভিডিওটা অ্যাড করা হয়ে গেল। এবার ইন্ট্রো ভিডিও এবং মূল ভিডিওর মধ্যে আমাদের একটা স্লাইড ইউজ করব, যেটাকে ট্রান্সলেশনের মাধ্যমে করব। এই যে এখানে অ্যাড করে দিলাম। এবার আমাদের মূল যে টিউটোরিয়াল ভিডিওটা এখানে এনে অ্যাড করে দিব। তবে অ্যাড করার আগে একটু টিউটোরিয়াল ভিডিওটা দেখে নেই। আচ্ছা, এখান থেকে আমার এতটুকু অংশ কেটে ফেলতে হবে, কারণ এখানে আমার রেকর্ড স্টার্ট করার পর এতটুকু অংশ শুধু শুধু চলে গেছে। তাই আমি এবার দিয়ে দিলাম। এবার এখান থেকে আচ্ছা, এখান থেকে আমরা এটাও অ্যাড করলাম। দেন এখান থেকে আমরা একটু ভয়েসটা ঠিক করব। ভয়েসে কি করব, এই যে ভয়েস লেভেলটা ঠিক করব। লেভেলটা ঠিক হয়েছে। এবার আমরা এখান থেকে গেইনটা একটু হালকা বাড়িয়ে দিব। আর কিছু করার নেই, এখানে আমরা এখানে একটা ট্রান্সলেশন ইউজ করে দিব। এটাই, বিভিন্ন ধরনের আছে কিন্তু এটাই ব্যবহার করব। ওকে। আচ্ছা, এবার আমরা এই সম্পূর্ণটাকে একটু ছোট করে দিই। দেন আমাদের আলোচনা শেষ হলে এবার আমরা লাস্ট পর্যায়ে গিয়ে একটু দেখব। আচ্ছা, সালাম দেওয়ার পর আমার এখানে আর কোনো কাজ নেই, তাই আমি এখান থেকে কি করতেছি সেটাকে একটু ডিলিট করে দিব, এতটুকু অংশ। অর্থাৎ আমার ভিডিওর বেসিক কাজ শেষ। এবার লোয়ার থার্ড এবং ভিডিওতে আমরা যদি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাই, সেই কাজটা একটু দেখব। আমি সম্পূর্ণটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। দেওয়ার পর এবার ভিডিওটাকে শুরু থেকে দেখব। আচ্ছা, এই যে এখানে এখানে আমি কে আমার সম্পর্কে যদি একটা লয়ার থার্ড অ্যাড করি, সেটা আমরা আমাদের মিডিয়াতে রেখে দিয়েছিলাম, এবং মিডিয়ার যে লাইব্রেরি থেকে এটা এখানে সরাসরি অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড অ্যাড করে দেওয়ার পর এটা এখানে সরাসরি চলে আসবে। এবার একটু দেখি। আচ্ছা, এবার আমি একটু দেখি। আচ্ছা, এবার আমরা এখান থেকে আমাদের ইন্ট্রোর ব্যাপারগুলো বলে দিলাম। দেন এখন আমাকে যেটা করতে হবে, আমরা যদি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চাই সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো আমি এখান থেকে সাবস্ক্রাইব করবে কিভাবে, কি করে সাবস্ক্রাইব করতে হবে সেটা গত প্রজেক্টে দেখিয়েছিলাম, তাই আজকে আর এখানে দেখাচ্ছি না। আশা করি এতটুকু বিষয় বুঝতে পেরেছেন। এতটুকু বিষয় কি ক্লিয়ার?
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটাকে এতটুকুতে আমি রেন্ডারিং এ দিয়ে দিচ্ছি। রেন্ডারিং এ দিলে এটাকে সবকিছু নেক্সটে ক্লিক করে এবং এটার এগেইনস্ট আমি একটা ওয়াটারমার্কও রেখে দিচ্ছি। তার নেক্সট, এবার যদি আমরা ফিনিশে ক্লিক করি তাহলে সেটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের এই ভিডিওটা কি রিলেটেড সেটা আমাকে একটু জেনে আসতে হবে, এবং আমরা সেই রিলেটেড একটা দিব ইন্ট্রো ভিডিও মেড। দেন নেক্সটে ক্লিক করি, ইন্ট্রো দিয়ে সেভ করছি। কমপ্লিট।